আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। বান্ধবীর কান্নাকাটি সহ্য না করতে পাইরা তারে কেন ওই দিন রাইখা আসলাম, এই জন্য আজকে তারে নিয়ে আসলাম। এখন তার হিজাব কেন খুলে গেল, আরো কান্নাকাটি শুরু করছে। যাই হোক, তার হিজাবটা আজকে পরাইয়া দিলাম। আমরা কিন্তু আবারও ফির চলে আসলাম কসমস বাগানে। আপনি আমার মনে করবেন আমরা সত্যি সত্যি ঝগড়া করতেছি, এটা একদমই ঝগড়া ছিল না, এটা একটা ফাইজলামি ছিল। কিন্তু না, আমরা সত্যি ঝগড়া করছিলাম। তো বান্ধবীর খুশি করার জন্য আবার চলে আসলাম কসমস বাগানে। আর ভাবলাম সেম কালার বোরকা আছে, পরে যাই। আপনারা চাইলে এই বোরকাটা আমাদের কাছ থেকে আপনারাও নিতে পারেন, বুঝছেন? আমার বান্ধবী এগুলো নিজে বানাই। তো দেখতেছেন আমাদের কত সুন্দর লাগছে, মাশাল্লাহ বলে যাবেন সবাই। আর অনেকে আবার প্রশ্ন করে ঠিকানা বলার পর কোথায় কোথায়, এটা আমাদের রসুলপুর, বুঝছেন? রসুলপুরের মধ্যে ব্রাহ্মণের রসুলপুর এই বাগানটা হয়েছে। আর এত এত মানুষ ওই দিন যায় দেখে আমার মাথা পুরাই ঘুরে গেছে, কারণ আমরা যখন শাড়ি পরে গেছিলাম এত মানুষ ছিল না, কেউই ছিল না। আজকে যায় পুরাই মাথা নষ্ট। তার জন্যই তো আমার বান্ধবী কান্না করতেছে, কেন এত মানুষ যাইতে পারে, আমি কেন যাইতে পারলাম না। আসলে তো কথা, আসলে কি এখন সবার সময় হয়ে ওঠে না সব সময় যাওয়ার জন্য, কারণ অনেকেই কাজে ব্যস্ত হয়ে গেছে। সবাই তো ব্যক্তিগত লাইফ নিয়ে কখনো কখনো ব্যস্ত হয়ে যায়। সব ব্যস্ততার মাঝে বান্ধবীকে খুশি করলাম, ঘুরতে নিয়ে আসলাম। আর অবশ্যই আপনারা কসমস বাগানে কেন বলছি সকালে আসতে, দেখেন কি একটা অবস্থা। বিকালে ওই দিন সকালে আসছিলাম, এক দুই মানুষ ছিল না, আর বিকালে এত মানুষ হয়, মানে বাগানের চেয়েও মানুষ বেশি হয়ে যায়। সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।